সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছবি রিসার্চ নিয়ে। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ঘরে বসে কম্পিউটার এবং মোবাইল দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির জন্য আবেদন করে থাকি। কিন্তু আমরা আবেদন করার সময় একটি বিষয় বেশি সমস্যায় পড়তে হয় সেটি হচ্ছে আমাদের ছবির এবং সিগনেচারের সাইজ নিয়ে। আমাদের অনেক সময় চাওয়া হয়ে থাকে যে ছবি পিএনজি, পিজিপি, পিজিবি, জেপিজি অনেক কিছু চাওয়া হয়ে থাকে এবং কি ছবির সাইজটি দেওয়া থাকে ৩০০ কপি, ২০০ কপি, ১৫০ কপি। এবং সিগনেচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩০০/৮০। তো আমরা সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং কি আমরা অনেকে বাধ্য হয়েই ঘরে বসে আবেদন না করে বাসার দোকান থেকে আবেদন করে থাকি। কিন্তু আমরা যদি সঠিক নিয়মে জানা থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে ঘরে বসে যেকোনো এপ্লাই চাকরির জন্য আবেদন করতে পারবো। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনাদের মনের মতো করে ছবিকে রিসাইজ করবেন এবং কেবিতে কনভার্ট করবেন যেকোনো সাইজে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আশা করি ফুল ভিডিও দেখবেন এবং কি পাশে থাকবেন এবং যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমার কম্পিউটার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। তো আমি আজকে এই ছবিটি দিয়ে আপনাদের মূলত রিসার্চ করে দেখাবো কিভাবে আপনারা রিসার্চ করবেন এবং এমবি থেকে কেবিতে কনভার্ট করবেন। তো আমরা যেহেতু এটি একটা অনলাইন প্রসেসে দেখাবো সেক্ষেত্রে আমি আমার কম্পিউটারেই যাবো। কম্পিউটার স্ক্রিনে দেখতে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমি সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে, সাথে আমরা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে সার্চ বক্সটি রয়েছে সেখানে টাইপ করব রিসাইজ ইমেজ। এই লেখাটি যখন লিখে আমরা এন্টার প্রেস করব, তো এন্টার প্রেস করার সাথে, সাথে কিন্তু আমাদের আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। তো এখানে ১ম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটিতে আমরা একটি ক্লিক করব। ওয়েবসাইটের লিঙ্কটি আমার কমেন্টের ১ম এ পিন করা থাকবে। সেখান থেকে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন। তো এখানে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের ডেস্কটপে নিয়ে যাওয়া হয়েছে। তো যেখানে আমাদের ছবিটি মূলত রাখা ছিল। তো আমার যেহেতু আগে থেকে ছবি যেখানে রাখা ছিল, তাই এখানে আমি ছবিটি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়েছে আমাদের এখানে। তো আমার ছবির নিচে একটি বিশেষ খেয়াল করে দেখতে পারবেন এখানে 50% স্মলার। তো এই লেখাটিতে আমরা ক্লিক করার সাথে, সাথে কিন্তু এখানে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি। তো আমরা কাস্টম সাইজে একটি ক্লিক করব। এখানে কাস্টম সাইজে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের এখানে নিচে হাইট এবং কি ওয়েট। তো আমি হাইট ৩০০ এবং ওয়েট ৩০০ দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটু স্ক্রল করে নিচে আসি তাহলে কিন্তু আমাদের এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা এই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পিকচারটি রিচার্জ হয়ে যাবে। তো আমি আরেকটু বেশি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপিজি, জিআইপি, পিএনজি, বিএমপি। তো এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আপনারা চাইলে যেকোনো একটি দেখে আপনার এই পিকচারটি রিচার্জ করতে পারেন। তো আমি এখানে জিপিজি যে আছে জিপিজি থেকে করব। দেখেন জিপিজি রাখতেছি। তার পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারি রয়েছে, ব্যাটারি থাকবে। এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার ম্যাক্সিমাম কিলোবাইট। আপনার যদি দেখা যাচ্ছে এটি যদি ১৫০ কেবি ২০০ কেবি ৩০০ কেবি রাখতে চান, তার যেই সাইজটি রয়েছে সেই সাইজটি এখানে দিয়ে দেবেন। তো আমি ১৫০ কেবিতে রাখবো, তাই এখানে ১৫০ কেবি দিয়ে দিচ্ছি। তো ১৫০ কেবি দেওয়ার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন আই এম ডান রিসার্চ মাই পিকচার। তো এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখায় যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের পিকচারটি রিসার্চ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিস্ক, এই যদি এটা ক্লিক করি তাহলে আমাদের এই ছবিটি আমাদের ডেস্কটপে অথবা মোবাইলে সেভ হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন এবং যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।